ভোটের দামামা বাজালেন মুখ্যমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠতা নিয়েই 2026-এ তৃণমূলের হাতেই থাকবে রাজ্যের শাসনভার, আত্মবিশ্বাসী মমতা। বেশ কয়েকজন বিধায়কের কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্যে মুখ খোলা যাবে না, এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের দামামা বাজালেন মুখ্যমন্ত্রী। দলটা তিনিই দেখে নেবেন, বার্তা মমতার। তৃণমূল পরিষদীয় বৈঠকে ভোটের দামামা বাজালেন মুখ্যমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠতা নিয়েই 2026-এ তৃণমূলের হাতেই থাকবে রাজ্যপাটের ভার, বিধানসভায় আত্মবিশ্বাসী মমতা। তিনি দাবি করেন 2026-এ 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল। সোমবার থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়। এদিন সমস্ত বিধায়কদের সঙ্গে পরিষদীয় বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি 2026-এর বিধানসভা নির্বাচন পর্যালোচনা করতে গিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়ের ইঙ্গিত দেন। গত 3 মাসে একাধিকবার বলেছেন দলে এবং সরকারে তিনি শেষ কথা। এই দিনেও পরিষদীয় বৈঠকে সে কথা আরও একবার স্পষ্ট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো কেউ কেউ যেমন তিরস্কৃত হয়েছেন, তেমনি কেউ কেউ ভূয়সী প্রশংসা পেয়েছেন নেত্রীর থেকে। এই দিন বৈঠকে দলের ভাবমূর্তি নিয়ে কড়া বার্তা দেন মমতা। পুরনোদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ লড়াইয়ের পরামর্শ দেন তিনি। সকলকে একসঙ্গে চলতে হবে, একযোগে প্রতিরোধ গড়তে হবে বিজেপির বিরুদ্ধে। প্রকাশ্যে মুখ খোলা যাবে না। সংগঠনের বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, বৈঠকে জানান মমতা। পাশাপাশি পরিষদীয় দলকে দলনেত্রী বলেন, বুথ এবং ব্লক স্তরে কারা দলের দায়িত্বে থাকবেন সে ব্যাপারে বিধায়করা যেন মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে 3টি করে নাম পাঠান। আলাদা ফাইল করে আগামী 25শে ফেব্রুয়ারির মধ্যে অরূপের কাছে সেই নামগুলি জমা দেওয়ার নির্দেশ মমতার। তিনি বলেন, একবার ভুল করলে ক্ষমা করা যায়, বারবার ভুল করলে ক্ষমা করা যায় না। দলীয় বিষয় প্রকাশ্যে মুখ খোলা যাবে না। যদিও সদ্য জেল থেকে মুক্তি পাওয়া জ্যোতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছেন দলনেত্রী। তিনি বলেন, অন্যায়ভাবে আটকানো হয়েছিল বালুকে। ওর বিরুদ্ধে নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত নেই। ছাব্বিশের বিধানসভা ভোটকে পাখির চোখ তৃণমূলের, সে কথা মাথায় রেখে জনসংযোগে জোর তৃণমূল নেত্রীর। ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেনের জনসংযোগই তার আদর্শ উদাহরণ। এই দিনের পরিষদীয় বৈঠকে তাঁর প্রশংসায় মমতা। তিনি যেমন বুথে বুথে ঘুরে কাজ করছেন, সেভাবেই সকলকে কাজ করতে হবে বলে জানান তিনি। মোশাররফের জনসংযোগকেই তাই মডেল করতে পরামর্শ দলনেত্রীর। দলীয় বিধায়কদের নিজের লেখা বইও এদিন উপহার দেন মমতা। 12ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ। বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে তৃণমূল সরকার কোন কোন বিষয়ে জোর দেয় সেদিকেই আপাতত তাকিয়ে রাজ্যবাসী। কলকাতা টিভি।